হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি দেখাবো আপনাদের প্রত্যেকের মোবাইলে থাকা হটস্পট অপশনটির কিছু অসাধারণ টিপস, যা না জানলে আপনাদের মোবাইলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো গাইস, আপনারা যদি সেই ক্ষতির হাত থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই আজকে ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। অনেক সময় হয় কি আপনাদের ফ্রেন্ডস বা আত্মীয়রা আপনাদের কাছ থেকে 2 MB কোনো মেসেজ বা 2 মিনিটের জন্য কথা বলার জন্য আপনার কাছ থেকে হটস্পট নেয়। এর ফলে কি হয়, আপনাদের ফেসবুক, ইউটিউবে আপনারা সারাদিন যে টাইপের ভিডিওগুলো দেখেন, সেই চ্যানেল বা সেই টাইপের ভিডিওগুলো হটস্পটের মাধ্যমে আপনাদের অন্য কানেক্টেড ডিভাইসটিতে সাজেস্ট হতে থাকে এবং কিছু অনলাইন নোটিফিকেশনসও আপনার মোবাইল থেকে হটস্পটের মাধ্যমে অন্য কানেক্টেড মোবাইলগুলোতেও চলে যেতে পারে। তাছাড়া অনেক সময় হয় যে আপনার ফ্রেন্ডস বা আত্মীয়রা 2 MB কথা বলে বা 2 মিনিটের জন্য কলে কথা বলার জন্য হটস্পট নিয়ে সারাদিন ইউটিউবে মুভি দেখতে থাকে, ইউটিউব শর্টস স্ক্রল করতে থাকে। এর ফলে কিন্তু আপনার অনেক MB লস হয়ে যায়। তো গাইস, তার থেকে বাঁচার জন্য আপনারা সিম্পলি সেটিংস অপশনটি ওপেন করে নেবেন। এরপর আপনার কানেকশনসের উপর ক্লিক করে দিবেন। এরপর আপনারা মোবাইল হটস্পট অ্যান্ড টেদারিংটিতে ক্লিক করে দিবেন। এরপর আপনারা সর্বপ্রথম অপশন মোবাইল হটস্পটটিতে ক্লিক করে দিবেন। এখানে আপনাদের মোবাইলের হটস্পট ইন্টারফেস ওপেন হয়ে গেছে। আপনারা লাস্টে একটি অপশন দেখতে পাবেন, অটো হটস্পট। এটাকে নিয়ে আমরা পরে কথা বলবো। আগে দেখি কনফিগার। এই কনফিগারের উপর ক্লিক করার পর আপনারা প্রথম দুটি সিম্পল সেটিংস দেখতে পারবেন। প্রথমটি হচ্ছিল আপনার হটস্পটের নাম এবং দ্বিতীয়টি হচ্ছিল আপনার শেয়ারিং পারফরমেন্স। আপনি যদি 2.4 GHz সিলেক্ট করে রাখেন তাহলে আপনার একটুখানি নেটটি স্লো যাবে, এবং যদি আপনি 5 GHz সিলেক্ট করে রাখেন তাহলে আপনার অন্য কানেক্টেড ডিভাইসগুলোতে নেট অনেক ফাস্ট যাবে। কিন্তু আপনাদের কানেক্টেড মোবাইলটিতে যদি 5 GHz সাপোর্ট না করে তাহলে আপনি 2.4 GHz সিলেক্ট করে রাখবেন। এরপরে একটি গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছিল 3 নম্বর সেটিংসটি, সিকিউরিটি। এটির উপর ক্লিক করার পর আপনার সাধারণত ওপেনে সেট থাকবে, আপনার ওয়েব টু পাসওয়ার্ডে সেট করে দিবেন। এর ফলে আপনার একটি পাসওয়ার্ড সেট করতে পারবেন যাতে আপনার হটস্পটটিকে কেউ ইউজ না করতে পারে আপনার পাসওয়ার্ডটি না দেওয়া পর্যন্ত। এরপর আপনার নিচে একটি অপশন দেখতে পাবেন, অ্যাডভান্স। এটির উপর ক্লিক করে দিবেন। এরপর আপনারা দেখতে পাবেন ব্রডকাস্ট চ্যানেল। এটির উপর যদি ক্লিক করেন তাহলে আপনারা 1 থেকে 8 পর্যন্ত পেয়ে যাবেন। এখানে যদি আপনারা 1 সিলেক্ট করেন তাহলে কি হবে, আপনাদের হটস্পটটিতে শুধু একটি ডিভাইসে কানেক্টেড থাকতে পারবে, আপনাদের হটস্পটের সাথে অন্য কোনো ডিভাইস কানেক্ট হতে পারবে না। এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি সেটিংস। এরপর আপনারা দেখতে পাবেন সেট মোবাইল ডাটা লিমিট। এখানে যদি আপনারা ক্লিক করেন আর যদি আপনারা এটা 10 MB সেট করে দেন, ওকে করে দেন, এর ফলে কি হবে, আপনার হটস্পটের সাথে যে ডিভাইসটি কানেক্ট আছে সেটি 10 MBর বেশি ইউজ করতে পারবে না। এর ফলে সে আপনার অযথা MB নষ্ট করতে পারবে না। এরপর আপনারা দেখতে পাচ্ছেন MAC অ্যাড্রেস টাইপ। এটিকে আপনাদের কোনো কিছু করা দরকার নেই। এরপর আপনারা দেখতে পাবেন টার্ন অফ হয় নো ডিভাইস কানেক্টেড ফর। এখানে ক্লিক করে আপনারা 5 মিনিটস, 10 মিনিটস, 20 মিনিটস সেট করে দিতে পারেন। এর ফলে কি হবে, আপনাদের হটস্পটের সাথে যদি 5 মিনিট ধরে কেউ কানেক্ট না থাকে তাহলে আপনার হটস্পটটি অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। এরপরে আপনাদের একটি অপশন হচ্ছে দেখতে পাবেন হিডেন নেটওয়ার্ক। এর ফলে কি হবে, আপনারা যখন হটস্পটটি অন করবেন আপনাদের অন্য মোবাইলে সেই হটস্পটটি দেখাবে না। এর ফলে আপনারা অন্যদেরকে বোকা বানাতে পারেন যে আমার হটস্পটটি কাজ করতেছে না, তুমি অন্য কারোর থেকে হটস্পট নাও। এটি কিন্তু শুধু ট্রল করার জন্য আপনি ইউজ করবেন, অন্য কোনো ক্ষেত্রে ইউজ করবেন না। এরপর আপনি একদম লাস্ট অপশন দেখতে পাবেন ওয়াইফাই শেয়ারিং। এটি কিন্তু একটি দারুণ সেটিংস। এটির ফলে আপনারা আপনাদের ওয়াইফাইটিকে হটস্পটের মাধ্যমে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবেন। এর ফলে কি হবে, আপনার রাউটারের যে পাসওয়ার্ডটি আছে সেটি তারা জানতে পারবে না এবং আপনার হটস্পটটির মাধ্যমে তারা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট লিমিট ইউজ করতে পারবে। এরপর গাইস আপনারা ব্যাক করে চলে আসবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে অটো হটস্পট।
এর ফলে আপনাদের জিমেল অ্যাকাউন্টটির দ্বারা যে ডিভাইসগুলো লগ ইন আছে সেগুলো অটোমেটিকলি আপনার হটস্পটের সাথে পাসওয়ার্ড ছাড়াই কানেক্ট হয়ে যেতে পারবেন। এবং আপনারা যদি ফ্যামিলি শেয়ারিং অপশনটিতে ক্লিক করেন, এরপর আপনারা একটি ইনভাইট নামে অপশন পাবেন, সেটিতে ক্লিক করলে আপনাদের মোবাইলের কন্ট্যাক্টগুলো ওপেন হয়ে যাবে। এরপর আপনারা যেই ডিভাইসটিকে ফ্যামিলি শেয়ারিংয়ে অ্যাড করতে চান সেটিকে ইনভাইট করার জন্য ক্লিক করে দিবেন। এর ফলে কি হবে, আপনাদের সেই ডিভাইসটি এবং আপনার অ্যাকাউন্ট দ্বারা লগ ইন অন্য ডিভাইসগুলো পাসওয়ার্ড ছাড়াই আপনার হটস্পটের সাথে কানেক্ট হতে পারবে। এর ফলে আপনাকে বারবার পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করানোর কোনো দরকার হবে না। অটোমেটিকলি আপনার অন্য মোবাইলগুলো কাছে আসার সাথে সাথে কানেক্ট হয়ে যাবে। তো গাইস, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।